হ্যালো বন্ধুরা, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস যে চ্যাপ্টারটি আছে এই ভিডিওতে সেটা এনসিইআরটি বাংলা এক্সপ্লেন করা হবে। বেঙ্গলি মিডিয়ামে যারা নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত জরুরি। এর আগে 4টে ভিডিও আপলোড করা হয়েছে, এটা 5 নম্বর ভিডিও। তো শুরু করা যাক। পার্টস অফ এ ফ্লাওয়ার। ইচ ফ্লাওয়ার নর্মালি হ্যাজ 4 ফ্লোরাল হোলস: ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। তাহলে প্রত্যেকটা ফুলে 4টি পার্ট থাকে। এর আগের ভিডিওতে আমরা ডিটেলসে পড়েছি সেগুলো: ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। তো এবার এখানে আরও ডিটেলসে প্রত্যেকটা পার্ট বিষয়ে পড়া হবে। তো প্রথমে আসছে ক্যালিক্স বা বৃত্তি, যেটাকে বলি বাংলাতে। দ্য ক্যালিক্স ইজ দ্য আউটারমোস্ট হোল অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য মেম্বার্স আর কল্ড সেপালস। তো সবচেয়ে বাইরের দিকে যে একটা ফুলের সবচেয়ে বাইরের দিকে যে অংশটা থাকে সেটা হলো ক্যালিক্স। আর ক্যালিক্সের মধ্যে এক একটা পার্টকে বলে সেপালস। হয়তো কারো ক্ষেত্রে ক্যালিক্স 5টা থাকতে পারে, 4টে থাকতে পারে, 3টে থাকতে পারে। তো ক্যালিক্সের মধ্যে যে এক একটা পার্ট থাকে তাকে বলা হয় সেপালস। জেনারেলি সেপালস আর গ্রিন, লিফ লাইক অ্যান্ড প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার ইন দ্য বাড স্টেজ। সেপালের বৈশিষ্ট্য এবার কী দেওয়া আছে, যে সেপালটা গ্রিন বা সবুজ হয়, লিফ লাইক পাতার মতো দেখতে, অ্যান্ড প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার ইন দ্য বাড স্টেজ, বা ফুলটা যখন কুড়ি অবস্থায় থাকে, যখন সুটেপিক্যাল মেস্টেমটা ফ্লাওয়ারাল মেস্টেমে কনভার্ট হয়, সেই কুড়ি অবস্থায় থাকার সময় সেপালটাকে এই সেপাল কী করে, যে বাডটাকে বা কুড়িটাকে রক্ষা করে, যাতে কোনো ক্ষতি না হতে পারে পতঙ্গের হাত থেকে, পরিবেশের হাত থেকে। দ্য ক্যালিক্স মে বি গ্যামোসেপালাস, সেপালস ইউনাইটেড, অর পলিসেপালাস, সেপালস ফ্রি। ক্যালিক্সের মধ্যে যে সেপালসগুলো আছে সেই সেপালসগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে। যুক্ত অবস্থায় থাকলে তাকে বলা হবে গ্যামোসেপালাস। গ্যামেট গ্যামোসেপালাস, গাম থেকে গ্যামোসেপালাস, এরকম গাম মানে আঠা, আঠা যুক্ত হতে সাহায্য করে। তো গ্যামোসেপালাস যুক্ত অবস্থায় থাকলে। আর পলিসেপালাস, সেপালস ফ্রি। পলি মানে অনেকগুলো, অনেকগুলো সেপালস আলাদা আলাদা হয়ে আছে, মানে ফ্রি অবস্থায় আছে। তাহলে ফ্রি অবস্থায় থাকলে পলিসেপালাস, আর যুক্ত অবস্থায় থাকলে গ্যামোসেপালাস। তো ক্যালিক্সের চিত্র মাধ্যমে আরও ভালো করে বোঝা যাবে। তো এই ক্যালিক্স দেওয়া আছে, এই যে এখানে ছবি দেওয়া আছে ক্যালিক্সের সবচেয়ে ভেতর নিচের দিকে যে পার্টটা, সেটা ক্যালিক্স ফুলের ক্ষেত্রে দেওয়া আছে। তো ক্যালিক্সের যে এক একটা পার্ট, সে এক একটা পার্টকে বলা হয় সেপালস। সেপালসের বৈশিষ্ট্য দেওয়া আছে যে এক একটা সবুজ হয়, পাতার মতো দেখতে, দেখতে পাতার মতো অনেকটা। আর কি করে, বাড অবস্থায় বাডকে কি করে, কুড়িকে, এই ছোটো যখন কুড়ি অবস্থায় থাকে তখন তাকে রক্ষা করে। আর সেপালসগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে আবার মুক্ত অবস্থায় থাকতে পারে। যুক্ত অবস্থায় থাকলে গ্যামোসেপালাস, আর মুক্ত অবস্থায় থাকলে পলিসেপালাস। তো নেক্সট যেটা, সেটা হলো করোলা, বা যাকে বলা হয় দলমণ্ডল। করোলা ইজ কম্পোজড অফ পেটালস. Petals are usually brightly colored to attract insect for pollination. তো করলা কি নিয়ে গঠিত? পেটালস নিয়ে গঠিত। যেমন ক্যালিক্সের এক একটা পার্টকে সেপালস বলা হয়। করলা ঠিক দেখতে একই রকম কিন্তু সাইজ একটু বড়, এবং এর এক একটা পার্টকে বলা হয় পেটালস। পেটালস আর ইউজুয়ালি ব্রাইটলি কালার্ড টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন। তো এটা কি, যে এটা একটা সৌন্দর্য প্রদানের কাজ করে ফুলকে। যে ফুলের জন্য কি দরকার, যে ফুলের জন্য পলিনেশন করতে হবে, রিপ্রোডাকশনের জন্য পলিনেশন করতে হবে, যাতে পলিনেশনটাকে, যে অন্য কোনো ফুল থেকে, কোনো একটা পুরুষ ফুল থেকে কোনো একটা কিছু নিয়ে, পুংকেশন নিয়ে, পরাগধানী নিয়ে, বা পোলেন গ্রেন নিয়ে সেটা গর্ভমুণ্ডে প্রবেশ করাতে হবে। তো কি এগুলো কে কাজ করে? মৌমাছি করে, বিভিন্ন রকম পতঙ্গ করে। তো পতঙ্গেরা অ্যাট্রাক্ট হবে কখন? যখন ভালো কিছু, তাদের সুদর্শন কিছু দেখতে পাবে। তো এই দলমনটা কি তাদেরকে সুদর্শন একটা টাইপ করে, ফুলকে একটা সৌন্দর্য দান করে, যাতে যে ইনসেক্টগুলো আসছে, যেগুলো পোলেন নিয়ে আসে, সেই ইনসেক্টগুলো যারা পলিনেশন ঘটাতে পারে তারা যাতে অ্যাট্রাক্ট হয়। অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন, পলিনেশনের জন্য যাতে তাদেরকে আকর্ষণ করে, তাহলে সৌন্দর্য প্রদান করে ফুলটাকে। তাহলে কি সৌন্দর্য দেখে ইনসেক্টগুলো অ্যাট্রাক্ট হবে এবং তারপরে পলিনেশনটা হবে। লাইক ক্যালিক্স, করোলা মে বি অলসো ফ্রি, গ্যামোপেটালাস অর ইউনাইটেড পলিপেটালাস। ক্যালিক্সে যেমন দেখলাম গ্যামোসেপালাস, পলিপসেপালাস, ঠিক একই রকমভাবে এখানে যেহেতু পেটাল থাকে তাই করলার ক্ষেত্রে গ্যামোপেটালাস। যদি পেটালগুলো যুক্ত অবস্থায় থাকে তাহলে গ্যামোপেটালাস। যদি পেটালসগুলো ফ্রি অবস্থায় থাকে তাহলে পলিপেটালাস। দ্য শেপ অ্যান্ড কালার অফ করোলা ভ্যারাই গ্রেটলি ইন প্ল্যান্টস। এবং এই যে করলার আকার আকৃতি, তাদের কালার, প্রত্যেক কিছু বিভিন্ন রকম ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা তো দেখতেই পাই ফুলগুলো, যেগুলো বাইরে থেকে দেখা যায় বড় লম্বা লম্বা বড় বড়, সেগুলো হচ্ছে করলা।
লম্বা লম্বা না, মানে বাইরের দিকে যেগুলো দেখা যায়, অ্যাট্রাক্ট করে। করলা মে বি টিউবুলার, বেল শেপড, ফানেল শেপড অর হোয়েল শেপড। যে করলাগুলো দেখতে টিউব আকৃতি হতে পারে, বেল বা ঘন্টার মতো দেখতে হতে পারে, ফানেলের আকৃতি হতে পারে, বা হুইল বা চাকার মতো হতে পারে। তো এই তো এখানে দেওয়া আছে করলারই ছবি। করলা, করলার এই যে এক একটা পার্ট, সে এক একটা পার্টকে বলা হয় পেটালস। পেটালসগুলো ফ্রি অবস্থায় থাকতে পারে, ফ্রি অবস্থায় থাকলে পলিপেটালাস, যুক্ত অবস্থায় থাকতে পারে, যুক্ত অবস্থায় থাকলে গ্যামোপেটালাস। কী কাজ করে, যে অ্যাট্রাক্ট, এটা কি বিভিন্ন রকম কালারফুল হয় এবং বিভিন্ন রকম শেপে হয়, টিউবুলার হয়, বেল শেপড হয়, ফানেল শেপড হয়, হোয়েল শেপড হয়, এবং তার জন্য কি ইনসেক্টগুলো অ্যাট্রাক্ট হয় এবং পলিনেশন করে। তো এই সমস্ত কাজগুলো করলা করে থাকে। তো এরপরে যে পার্টটা সেটা হচ্ছে অ্যাস্টিভেশন। তো অ্যাস্টিভেশনটা কি, যে সেপালস আর পেটালস এগুলো কীরকমভাবে যুক্ত আছে, মানে একটা ক্যালিক্সের মধ্যে অনেকগুলো সেপালস আছে, একটা করলার মধ্যে অনেকগুলো পেটালস আছে, তো সেই পেটালসগুলো একে অপরের সাপেক্ষে কীভাবে সাজানো আছে সেটাই হলো অ্যাস্টিভেশন। ক্যালিক্স করলাগুলো কীভাবে সাজানো আছে একে অপরের সাপেক্ষে, সেটাই হলো অ্যাস্টিভেশন। তো অ্যাস্টিভেশনটা এখানে দেওয়া আছে যেহেতু ক্যালিক্স ও করলার সাথে সম্পর্কিত। তো কী আছে অ্যাস্টিভেশন দেখা যাক। দ্য মোড of arrangement of sepals or petals in floral bud with respect to the other members of the same whole is known as aestivation। যেটা বললাম সেটাই, যে একটা ফ্লোরাল বার্ড, ধরা যাক এই যে এটা একটা ফ্লোরাল বার্ড। তো এই ফ্লোরাল বার্ডের ক্ষেত্রে, এই ফ্লোরাল বার্ডের ক্ষেত্রে বা একটা ফ্লোরাল করি, তার মধ্যে এগুলো দেখা যাচ্ছে পেটালস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই পেটালসগুলো কি এখানে একরকমভাবে যুক্ত আছে, এখানে একরকমভাবে যুক্ত আছে, এখানে একরকমভাবে যুক্ত আছে, এখানে একরকমভাবে যুক্ত আছে। তো এগুলো একে অপরের সাপেক্ষে, এর সাপেক্ষে এটা, এর সাপেক্ষে এটা কীভাবে যুক্ত হয়ে আছে, এটা তার 3D 2D স্ট্রাকচার দেওয়া আছে, যে এটা কেমনভাবে যুক্ত আছে, এটা কেমনভাবে যুক্ত আছে। এই যে যুক্ত হওয়ার প্রকারভেদ, এটাই হলো অ্যাস্টিভেশন। যে একে অপরের সাপেক্ষে একটা করলার বিভিন্ন পেটালস বা একটা ক্যালিক্সের বিভিন্ন রকম সেপালসগুলো কীরকমভাবে একে অপরের সাপেক্ষে যুক্ত হয়ে আছে, সেটাই হলো তার অ্যাস্টিভেশন। তো চারটে প্রক্রিয়ার মাধ্যমে তারা যুক্ত হয়, চার রকমভাবে তারা যুক্ত হয়। The main types of aestivation are velvet, twisted, imbricate and vexillary। তো চার রকমের দেখলাম, চার রকমের মধ্যে কি আছে, ভেলভেট আছে, টুইস্টেড আছে, ইমব্রিকেট আছে আর ভেক্সিলারি আছে। চারটে প্রক্রিয়ার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়। তো এবারে একে একে পড়বো যে ভেলভেটটা কীরকম ভাবে যুক্ত হওয়াটা, টুইস্টেডে কীরকমভাবে একে অপরের সাপেক্ষে থাকে, সাজানো থাকে, ইমব্রিকেটে কেমনভাবে সাজানো থাকে, ভেক্সিলারিতে কেমনভাবে থাকে। তো প্রথমে আসছে ভেলভেট। When sepals or petals in a whole just touch one another at the margin without overlapping, as in calotropis, it is said to be velvet। তাহলে ভ্যালভেটের ক্ষেত্রে কী দেখা যায়, যে সেপালস বা পেটালসগুলো যেগুলো আছে এটা হচ্ছে ভ্যালভেট। তো এই যে সেপালস বা পেটালস, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেপালস বা পেটালস, এরা কি একে অপরকে জাস্ট টাচ করে আছে, জাস্ট টাচ করে আছে, কোনো রকমভাবে ওভারল্যাপিং নেই। যেমন এগুলোতে ওভারল্যাপিং আছে, যেমন এটা কিছুটা ওভারল্যাপ করে দিয়েছে এই জায়গাটায়, বা এটা ওভারল্যাপ করেছে, কিন্তু এটাতে কোনো ওভারল্যাপ নেই, জাস্ট একে অপরকে টাচ করে আছে, এবং কোনো রকম ওভারল্যাপ করেনি। ওভারল্যাপ মানে তো বোঝা যাচ্ছে, ওভারল্যাপ করেনি। তো সেটা হচ্ছে ভ্যালভেট। কার ক্ষেত্রে দেখা যায়, ক্যালোট্রপিস, ক্যালোট্রপিসের ক্ষেত্রে দেখা যায়। এক্সাম্পল মনে রাখতে হবে, আর কি জিনিসটা সেটা মনে রাখতে হবে। তারপরে আসছে টুইস্টেড। টুইস্ট মানে টুইস্ট করছে, তো টুইস্টেডটা কীরকম আছে, if one margin of the appendages overlaps that of the next one and so on, as in China rose, ladies finger and cotton, it is called twisted। টুইস্টেড বলতে কি, একটা পরবর্তীটাকে ওভারল্যাপ করবে। যেমন এই দুটোর কথা ভাবি, তো এই এই যে প্রথমেরটা সে দ্বিতীয়টাকে এই জায়গাটাতে ওভারল্যাপ করেছে, এই যে দ্বিতীয়টা সে তৃতীয়টার সঙ্গে এই জায়গাতে ওভারল্যাপ করেছে, এই যে তৃতীয়টা চতুর্থটার সঙ্গে এই জায়গাতে ওভারল্যাপ করেছে, এই যে ক্ষুদ্র জায়গাটা দেখছি ওভারল্যাপ করেছে, পঞ্চমটা এই ক্ষুদ্র জায়গাতে ওভারল্যাপ করেছে, এটা এই জায়গাতে ওভারল্যাপ করেছে। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা একে অপরের সাপেক্ষে ওভারল্যাপ করেছে। তো এটা হচ্ছে টুইস্টেড। কার ক্ষেত্রে দেখা যায়, চায়না রোজ, লেডিস ফিঙ্গার, কটন, তিনটে এক্সাম্পল আছে টুইস্টেডের ক্ষেত্রে। তো এটা হলো টুইস্টেড। If the margin of sepal or petals overlap one another but not in any particular direction, as in cassia and gulmohar, the aestivation is called imbricate।
তো এটাও ওভারল্যাপ করবে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকবে না। যেমন এই যে টুইস্টেডের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, টুইস্টেড যেটা ছিল এই দ্বিতীয়টা, এটা দেখেছিলাম প্রত্যেকটাই ক্লকওয়াইজ ডাইরেকশনে ওভারল্যাপ করছে, প্রত্যেকটাই ক্লকওয়াইজ ডাইরেকশনে ওভারল্যাপ করছে। কিন্তু ইমব্রিকেট যেটা, সেটার ক্ষেত্রে কি, যে এটা দেখাচ্ছে এই যে ওভারল্যাপটা সেটা এই দিকেও আছে, ক্লকওয়াইজও আছে, অ্যান্টি ক্লকওয়াইজও আছে, দুদিকেই আছে। এই যে ওভারল্যাপটা, সে এদিকেও করেছে ওভারল্যাপ, এদিকেও করেছে ওভারল্যাপ, দুই দিকেই করেছে। এও তাই, এদিকেও করেছে, এদিকেও করেছে। মানে কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই যে সে শুধু ক্লকওয়াইজই করবে, করলে শুধু ক্লকওয়াইজই করবে, বা করলে শুধু অ্যান্টি ক্লকওয়াইজই করবে, তা না, দুই দিকে হতে পারে। তখন সেটা হচ্ছে ইমব্রিকেট, যে তাদের যে মার্জিন বা কিনারাগুলো আছে সেটা দুই দিকেই ওভারল্যাপ করছে। যেমন দেখা যাচ্ছে কার মধ্যে, ক্যাসিয়া এবং গুলমোহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমব্রিকেট। আর তারপর নেক্সট যেটা বা লাস্ট যেটা, সেটা হলো ইন পি অ্যান্ড বিন ফ্লাওয়ার্স দেয়ার আর 5 পেটালস, দ্য লার্জেস্ট স্ট্যান্ডার্ডস ওভারল্যাপস দ্য 2 ল্যাটারাল পেটালস উইংস, which in turn overlap the 2 smallest anterior petals keels. This type of aestivation is known as vexillary or papillonaceous. ভেক্সিলারির অপর নাম হচ্ছে প্যাপিলোনেসিয়াস। তো এটা এটা কীরকম, যে যে এটার ক্ষেত্রে তিনটে পার্ট থাকে। সবচেয়ে বড় যেটা আছে সেটা হলো লার্জেস্ট, যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সবচেয়ে বড় যে পার্টটা এটা এটা হলো স্ট্যান্ডার্ড, সেটা ওভারল্যাপ। তারপরে একটা পার্ট হচ্ছে উইং, নেক্সট যে পার্টটা, তারপরে তারপরে যে পার্টটা সেটা হচ্ছে কিল, তারপর একটা উইং, তারপর একটা কিল। তো কী করছে, যে সবচেয়ে বড় যেটা আছে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কী করছে, দুটো ল্যাটারাল উইংসকে ওভারল্যাপ করছে। স্ট্যান্ডার্ড এই তো এই জায়গাটাতে ওভারল্যাপ করেছে। আর তারপরে যে উইং আছে, সেই উইংটা কী করছে, যে কিল আছে তৃতীয় নম্বরে, সেইটাকে এই জায়গাটাতে ওভারল্যাপ করেছে। তাহলে কি করছে, যে স্ট্যান্ডার্ড করছে উইংকে ওভারল্যাপ, উইং করছে কিলকে ওভারল্যাপ, এবং তিনটে পার্টে বিভক্ত, স্ট্যান্ডার্ড, উইংস, কিল। একটা স্ট্যান্ডার্ড, দুটো উইংস আর দুটো কিল। একটা স্ট্যান্ডার্ড দুটো উইংসকে ওভারল্যাপ করছে, আর দুটো উইংস দুটো কিলকে ওভারল্যাপ করছে। তো এই ধরনের যে এস্টিভেশন বা বিজনেসটা, সেটাকে বলা হয় ভেক্সিলারি বা প্যাপিলোনাসিয়াস। এক্সাম্পল কি আছে, কার মধ্যে দেখা যায় এই ধরনের এস্টিভেশনগুলো, পি আর বিন ফ্লাওয়ার্স এর মধ্যে দেখা যায়, পি অ্যান্ড বিন ফ্লাওয়ার্সের মধ্যে দেখা যায়। তো আশা করি এস্টিমেশনটা বোঝা গেল, যে সেপালস বা পেটালসগুলো, ক্যালিক্সের ক্ষেত্রে সেপালস বা করোলার ক্ষেত্রে পেটালসগুলো একে অপরের সাপেক্ষে কীভাবে ফ্লোরাল অ্যাপেন্ডেজের ওপর সাজানো থাকে, সেটাই হলো অ্যাস্টিভেশন। তো এটা 4 রকম হয়, একটা ভ্যালভেট, একটা টুইস্টেড, একটা ইমব্রিকেট, একটা ভেক্সিলারি। ভ্যালভেটের ক্ষেত্রে কিনারাটা একে অপরের সঙ্গে জাস্ট টাচ করবে, কিন্তু ওভারল্যাপ করবে না। এক্সাম্পলটা দেখে নেবে, যেমন এক্সাম্পল এখানে আছে ক্যালোট্রপিস। টুইস্টেডের ক্ষেত্রে একে অপরকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে ওভারল্যাপ করবে, কিনারাগুলো একে অপরকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে ওভারল্যাপ করবে, যেমন হচ্ছে চায়না রোজ, লেডিস ফিঙ্গার, কটন। ইমব্রিকেটের ক্ষেত্রে ওভারল্যাপ করবে, কোনো কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকবে না, ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, যেমন হচ্ছে ক্যাসিয়া, গুলমোহরের ক্ষেত্রে। আর যে ভ্যাক্সিলারি বা প্যাপিলোনেসিয়াস, সেটা তিনটে পার্টে বিভক্ত হয়। স্ট্যান্ডার্ড, একটা বড় স্ট্যান্ডার্ড থাকে, দুটো উইংস থাকে, দুটো কিল থাকে। তো স্ট্যান্ডার্ডটা দুটো উইংসকে ঢাকে, দুটো উইংস দুটো কিলকে ওভারল্যাপ করে। তো এরকম এরকম এটা দেখা যায় কার মধ্যে, না তো পি আর বিন। তো এভাবে 4টে অ্যাস্টিভেশন দেখলাম। এখানে ছবি দেওয়া আছে, ভালো করে প্রত্যেকটা ছবিকে দেখতে হবে, মনে রাখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট যে পার্ট, সেটা হলো অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম ইজ কম্পোজড অফ স্টামেন্স। Each stamen, which represent the male reproductive organ, consists of a stalk or a filament and an anther. তো অ্যান্ড্রোসিয়াম কী নিয়ে গঠিত, অ্যান্ড্রোসিয়াম যেটা আছে সেটা পুংকেশর, যেটা সেটা স্টামেন নিয়ে গঠিত। অ্যান্ড্রোসিয়াম যেটা আছে সেটা স্টামেন্স নিয়ে গঠিত, মানে অনেকগুলো স্টামেন্স নিয়ে একটা অ্যান্ড্রোসিয়াম গঠিত হয়। ছবি হয়তো আছে এখানে, কিংবা ছবি এখানে না থাকলেও পরবর্তীকালে তো অবশ্যই আছে। তো অ্যান্ড্রোসিয়াম কী নিয়ে গঠিত, স্টামেন নিয়ে গঠিত। আর প্রত্যেকটা পুংদণ্ড নিয়ে গঠিত। প্রত্যেকটা স্টামেন হুইচ রিপ্রেজেন্ট দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান কনসিস্ট অফ এ স্টক অর এ ফিলামেন্ট অ্যান্ড অ্যান অ্যান্থার। এবং সেই স্টামেনটা, পুংকেশর যাকে বলে, পুংকেশর আবার দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে স্টক অর ফিলামেন্ট বা পুংদণ্ড, আর একটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। যে অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার যদিও দেওয়া নেই, সেটা বলেছি যে এরকম একটা স্ট্রাকচার হবে। সেই স্ট্রাকচারটা উপরিভাগটা হচ্ছে এরকম ফোলা থাকবে, আর এরকম একটা দণ্ড আকারে থাকবে।
তো এটা হচ্ছে পরাগধানী, এই আর এটা হচ্ছে পুংদণ্ড, এইভাবে থাকবে পুংদণ্ড বা স্টক বা ফিলামেন্ট। আর এটা হচ্ছে অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কি থাকে, পোলেন গ্রেন থাকে বা পোলেন থাকে। ছবিগুলো পরে ভালো করে দেওয়া আছে। আর এটা পুরোটা হচ্ছে একটা অ্যান্ডোসিয়াম, এই স্টামেন। আর অনেকগুলো স্টামেন এভাবে একটা একটা স্টামেন নিয়ে একটা অ্যান্ডোসিয়াম গঠিত হয়। Each anther is usually bilobed and each lobe has two chamber, the pollen sac. The অ্যান্থারের যে ডিটেলস স্ট্রাকচার, সেটা ক্লাস 12-এর যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেখানে ডিটেলসে আছে এগুলো যে কেমন দেখতে হয়। তো এখানে জাস্ট মনে রাখতে হবে যে ইচ অ্যান্থার ইজ ইউজুয়ালি বাইলোবড অ্যান্ড ইচ লোব হ্যাজ টু চেম্বার। যে অ্যান্থারটা আছে, টিপে দেখলাম যে অ্যান্থারটা, সেই অ্যান্থারটা এরকম বাইলোব আকারে থাকে। এরকম দুটো এরকম বায়োলোব থাকে, যে দুটো অংশে এরকম ভাগ থাকে বায়োলোব। আর প্রত্যেকটা লোবে থাকে দুটো থিকা, এটা একটা থিকা, এটা একটা থিকা, এটা একটা থিকা, এটা একটা থিকা, এভাবে চারটে থিকা থাকে আর দুটো লোব থাকে। দ্য পোলেন স্যাক্স, এবং যে থিকাগুলো বা চেম্বারগুলো থাকে সেগুলো হলো পোলেন স্যাক্স, তার মধ্যে পোলেন থাকে। দ্য পোলেন গ্রেনস আর প্রডিউসেস ইন পোলেন স্যাক, এবং সেই পোলেন স্যাকের মধ্যে পোলেন গ্রেন থাকে বা পোলেন গ্রেন যেটা সেটা মেন সেটা থাকে। এ স্টারেল স্টামিন ইজ কল্ড স্টামিনোড। স্টামিনোডের মধ্যে যদি পোলেন তৈরি করতে না পারে তাহলে সেটাকে বলা হয় স্টারেল বা বন্ধা, তখন তাকে বলা হবে স্টামিনোড। মানে যে স্টামেন পোলেন তৈরি করতে পারে না বা জনন কার্য সম্পন্ন করতে পারে না তাকে বলা হয় স্টামিনোড। তাহলে পোলেন তাহলে দেখলাম যে এটা কী জিনিস। স্ট্যামেন্স অফ ফ্লাওয়ার মে বি ইউনাইটেড উইথ আদার মেম্বার্স সাচ অ্যাজ পেটালস অর অ্যামং দেমসেলফ। যে স্ট্যামেন্সগুলো আছে সেই স্ট্যামেন্সগুলো অনেকগুলো স্ট্যামেন নিয়ে তো একটা অ্যান্ডোসিয়াম, যে অনেকগুলো স্ট্যামেন এভাবে থেকে থেকে এভাবে যুক্ত হয়ে একটা অ্যান্ডোসিয়াম গঠন করে, অনেকগুলো স্ট্যামেন। তো সেই স্ট্যামেনগুলো ফ্রি থাকতে পারে বা যুক্ত আকারে থাকতে পারে, ফ্রিও থাকতে পারে, যুক্ত অবস্থায় থাকতে পারে নিজেদের সঙ্গে, বা স্ট্যামিনের চারিদিকে কী আছে, বৃত্তি দলমণ্ডল আছে, করলা আছে, ক্যালিক্স আছে, তাদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকতে পারে। When stamen are attached to the petals, they are epipetalous, as in brinjal, or epiphyllous when attached to the perianth, as in the flower of lily. তো স্টেমেন্স যেগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে, বা ফুলের যে অন্য পার্ট আছে যেমন পেটালস তার সঙ্গে যুক্ত হতে পারে। যদি দেখা যায় যে স্টেমেন্সগুলো পেটালসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে বলা হবে এপিপেটালাস। যে স্টামেন পেটালের সঙ্গে যুক্ত আছে, বাইরের দিকে যে পেটালস দেখেছিলাম, পেটালস নিয়ে এতক্ষণ পড়লাম দলমণ্ডল, সেই স্টামেন যদি দলমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা হলো এপিপেটালাস। যেমন ব্রিনজাল বা বেগুন, তো বেগুনের মধ্যে দেখা যায় কি যে অংশটা বাইরে থেকে দেখা যায়, যে অংশটা থাকে মোটা অংশটা যেটা খাবার হিসেবে গ্রহণ করে, সেগুলো কি, সেটা হলো পেটালস। আর তার মধ্যে যে দানা দানা অংশগুলো থাকে সেগুলো হলো কি, স্টামেন্স। তো স্টামেন্স আর পেটাল যুক্ত অবস্থায় আছে, এটা হলো এপিপেটালাস। তাহলে ব্রিনজালে বা বেগুনে দেখা যাচ্ছে। এপিফাইলাস হোয়েন অ্যাটাচড টু দ্য পেরিয়েন্থ অ্যাজ ইন দ্য ফ্লাওয়ার অফ লিলি। আর এপিফাইলাস কখন, যে স্টামেন যদি পেরিয়ান্থের সঙ্গে যুক্ত থাকে। পেরিয়ান্থ আবার কি, আগে পড়েছিলাম যে ক্যালিক্স এবং করলা যদি একত্রে যুক্ত থাকে তাহলে তাকে পেরিয়ান্থ বলে, যেটা লিলির ক্ষেত্রে দেখা যায়। সেই পেরিয়ান্থ যদি আবার স্টামেনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেটা হলো এপিফাইলাস। আর এপিফাইলাস দেখা যায় কার মধ্যে, লিলির মধ্যে। পেরিয়ান্থ দেখা যায় লিলির মধ্যে, তার জন্য এখানেও দেখা যায় এপিফ্যালাসও দেখা যাচ্ছে লিলির মধ্যে, যে এই পেরিয়ানটাই আবার স্ট্যামেনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে তৈরি হবে এপিফ্যালাস। দ্য স্ট্যামেন্স ইন এ ফ্লাওয়ার মে এদার রিমেন ফ্রি পলিয়ান্ড্রাস অর মে বি ইউনাইটেড ইন ভ্যারাইং ডিগ্রি। যে এবার স্ট্যামেন্স নিজেদের বলছে যে নিজেদের মধ্যে কি হয়। তো নিজেদের মধ্যে যদি দেখা যায় যে ফ্রি আছে, প্রত্যেকটা স্ট্যামেন আলাদা আলাদা অবস্থায় আছে, তাহলে তখন তাকে বলে পলিঅ্যান্ড্রাস। অ্যান্ড্রোসিয়াম থেকে অ্যান্ড্রাস, আর পলি মানে অনেকগুলো আলাদা আলাদাভাবে আছে তাই পলিঅ্যান্ড্রাস, যে প্রত্যেকটা স্ট্যামেন আলাদা আলাদা অবস্থায় আছে। অর মেবি ইউনাইটেড ইন ভ্যারিয়াং ডিগ্রি, বা ইউনাইটেডও থাকতে পারে, এবং সেটা বিভিন্ন রকমভাবে থাকতে পারে। দ্য স্ট্যামেন্স মে বি ইউনাইটেড ইন্টু ওয়ান বাঞ্চ অর ওয়ান বান্ডিল মনোঅ্যাডেলফাস। যদি একটা বান্ডিলের মধ্যে সমস্ত স্ট্যামেন থেকে যায়, যে একটা ফুলের মধ্যে যত স্ট্যামেন আছে একটা বান্ডিলের মধ্যে সমস্ত স্ট্যামেনগুলো আছে, সমস্ত স্ট্যামেন, তাহলে সেটা হচ্ছে মনোঅ্যাডেলপাস, যেমন চায়না রোজের ক্ষেত্রে দেখা যায়। আর টু বান্ডিলস ডায়াডালপাস। ডায়াডালস বলতে কি, যে দুটো বান্ডিল আছে
একটা ফুলের মধ্যে সে দুটো বান্ডেলে স্টেমেনগুলো সাজানো আছে এইভাবে। তো সেটা হলো ডাইঅ্যাডেলপাস, যেমন পি এর ক্ষেত্রে দেখা যায় মানে মটর। অর ইন্টু মোর দ্যান টু বান্ডেলস পলিঅ্যাডেলপাস, যেমন সাইট্রাস, যে অনেকগুলো বান্ডেলসের মধ্যে সমস্ত পেস্টালগুলো যুক্ত আছে, অনেকগুলো বান্ডেলসের মধ্যে সমস্ত স্টেমেন্সগুলো যুক্ত আছে, যেমন দেখা যায় কার মধ্যে সাইট্রাসের মধ্যে। দেয়ার মে বি এ ভ্যারিয়েশন ইন দ্য লেন্থ অফ ফিলামেন্টস উইদিন এ ফ্লাওয়ার অ্যাজ ইন সালভিয়া অ্যান্ড মাস্টার। আবার এই যে স্ট্যামেনের ক্ষেত্রে যে ফিলামেন্ট আছে, নিচের দিকে ফিলামেন্ট আর উপরের দিকে অ্যান্থার, তো এই যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটার দৈর্ঘ্য কারো ক্ষেত্রে লম্বা হতে পারে, কারো ক্ষেত্রে শর্ট দৈর্ঘ্য ছোটো দৈর্ঘ্য হতে পারে, সেটাও দেখা যায় বিভিন্ন রকমভাবে, যেমন স্যালভিয়া ও মাস্টার্ডের ক্ষেত্রে এই দৈর্ঘ্যের পার্থক্য দেখা যায়। তো এটা ছিল অ্যান্ড্রোসিয়াম বিষয়। তো একবার জাস্ট জিস্ট আকারে করে নিচ্ছে যে কী আছে এখানে, যে অ্যান্ড্রোসিয়াম স্টামেন নিয়ে গঠিত। স্টামেনের মধ্যে আবার দুটো অংশ আছে, যে স্টামেন হচ্ছে মেন রিপ্রোডাক্টিভ পার্ট, যে অনেকগুলো স্টামেন নিয়ে একটা অ্যান্ড্রোসিয়াম। স্টামেনের মধ্যে আবার দুটো পার্ট, একটা হচ্ছে স্টক বা ফিলামেন্ট বা যেটাকে বলে পুংদণ্ড, আর একটা থাকে অ্যান্থার বা যেটাকে বলে পরাগধানী। তো ইচ অ্যান্থার ইজ ইউজুয়ালি বাইলোবড অ্যান্ড ইচ লোব হ্যাজ টু চেম্বার, এবং প্রত্যেকটা অ্যান্থার যেটা আছে বা পরাগধানী আছে সেটা দুটো লোব থাকে, প্রত্যেকটা লোবে আবার দুটো করে চেম্বার থাকে, তাকে বলা হয় পোলেন স্যাক। পোলেন স্যাকের মধ্যে থাকে পোলেন গ্রেন, সেই পোলেন গ্রেনটাই হচ্ছে মেল গ্যামেট, যেটাকে বলে আমাদের ক্ষেত্রে যেমন মেল গ্যামেট, তেমন উদ্ভিদের ক্ষেত্রে সেটা হলো পোলেন গ্রেন। সেই পোলেন গ্রেনগুলো পোলেন স্যাকের মধ্যে পাওয়া যায়। আর স্টেরাইল স্ট্যামেন হলে তাকে বলে স্ট্যামিনোড, যে স্ট্যামেন থেকে কোনো পোলেন তৈরি হচ্ছে না, সেটা স্ট্যামিনোড। এবার কি স্ট্যামেন যে ফ্লাওয়ারের মধ্যে আছে সেটা নিজেদের মধ্যে এবং অন্যদের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন স্ট্যামেন যদি দেখা যায় যে পেটালের সঙ্গে যুক্ত আছে তাহলে এপিপেটালাস, যেমন বেগুনে দেখা যায়। যদি দেখা যায় যে পেরিয়ান্থের সঙ্গে যুক্ত আছে তাহলে এটা হলো এপিফাইলাস, যেমন লিলির ক্ষেত্রে দেখা যায়, কারণ পেরিয়ান্থ জিনিসটা দেখা যায় লিলির মধ্যে। পেরিয়ান্থ আবার কি, যে ক্যালিক্স এবং করোলা যুক্ত হয়ে পেরিয়ান্থ গঠন করে। আর তারপরে কি, যে স্ট্যামেনগুলো নিজেদের মধ্যেও যুক্ত হতে পারে বা ফ্রিও থাকতে পারে, ফ্রি থাকলে পলিঅ্যান্ড্রাস, যুক্ত হয়ে থাকলে আবার অনেক রকমভাবে থাকতে পারে। একটা বান্ডেলের মধ্যে যুক্ত হলে মনোডেলপাস, দুটো বান্ডেলের মধ্যে যুক্ত হলে ডাইডেলপাস, অনেকগুলো বান্ডেলের মধ্যে যুক্ত হলে পলিডেলপাস। প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। তারপর তাদের যে ফিলামেন্টস আছে বা পুংদণ্ড আছে তার দৈর্ঘ্যেরও ভ্যারিয়েশন আসতে পারে, কোনোটা লম্বা কোনোটা ছোটো, যেমন স্যালভিয়া মাস্টার্ডের মধ্যে দেখা যায়। এবার যে নেক্সট পার্ট সেটা হলো গাইনিসিয়াম। Gynoecium is the female reproductive part of the flower and is made of one or more carpels. তো গাইনোসিয়ামটা কি, যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বা স্ত্রীদের রিপ্রোডাক্টিভ পার্ট বা জননগত অঙ্গ ফুলের, যেটা এক বা একাধিক কার্পেল নিয়ে গঠিত। তো পুংকেশর অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে যেমন দেখেছিলাম স্ট্যামেন, তখন গাইনোসিয়ামের ক্ষেত্রে আছে কার্পেল। কার্পেলস কনসিস্ট অফ থ্রি পার্টস, মেনলি স্টিগমা, স্টাইল, ওভারি। কার্পেলের আবার তিনটে পার্ট, একটা হচ্ছে স্টিগমা, একটা স্টাইল, একটা ওভারি। অ্যান্ড্রোসিয়ামের স্ট্যামেনের যেমন দুটো পার্ট ছিল, এর তিনটে পার্ট আছে। তো এবার একটা একটা করে দেখবো কোনটা কীরকম। ওভারি ইজ দ্য এনলার্জড ব্যাসাল পার্ট অন হুইচ লাইজ দ্য ইলংগেটেড টিউব, দ্য স্টাইল। তো ওভারিটা দেখতে কেমন, ওভারিটা হচ্ছে যদি দেখা যায় তো সবচাইতে এরকমভাবে দেখতে একটা অঙ্গ, যে এভাবে নিচের দিকে থাকে, এক একটা কার্পেল দেখতে, আর উপরের দিকে থাকে এরকম রিসেপটিভ সার্কেল। তো যদি দেখা যায় তাহলে কি, সো ওভারি হচ্ছে এনলার্জড ব্যাসাল পার্ট, যে বড় আকারের একটা যে সবচেয়ে নিচের দিকে অংশ সেটা হচ্ছে ওভারি। অন হুইচ লাইজ দ্য ইলংগেটেড টিউব, দ্য স্টাইল। তার সঙ্গে যুক্ত থাকে একটা ইলংগেটেড লম্বা নলাকার টিউব, যেটা হচ্ছে স্টাইল, এই অংশটা। অ্যান্ড দ্য স্টাইল কানেক্টস দ্য ওভারি টু দ্য স্টিগমা, আর স্টিগমা হচ্ছে উপরের অংশটা। এই স্টাইল কী করছে, যে স্টিগমার সঙ্গে ওভারিকে যুক্ত করে রেখেছে। দ্য স্টিগমা ইজ ইউজুয়ালি অ্যাট দ্য টিপ অফ দ্য স্টাইল, এই যে এই মধ্যবর্তী অংশটা হচ্ছে স্টাইল, আর তার একেবারে টিপে বা কিনারাতে আছে যেটা, সেটা হচ্ছে স্টিগমা। অ্যান্ড ইজ দ্য রিসেপটিভ সারফেস ফর পোলেন গ্রেনস, এবং যে পোলেন গ্রেনসগুলো আছে পলিনেশনের সময় বিভিন্ন রকম ইনসেক্ট যেগুলো বহন করে সেগুলো অ্যান্ড্রোসিয়াম থেকে নিয়ে আসার পরে তারা এই যে এই সমস্ত এই জায়গাগুলিতে তারা সেগুলোকে রেখে দেয়, এবং সেগুলো তখন এই স্টিগমাতে সেটা রিসেপটিভ অর্গান বা গ্রাহক অংশ হিসাবে কাজ করে। তবে এটাকে গ্রহণ করে তারা স্টাইলের মধ্যে দিয়ে বাহন করে এবং তারপরে সেটা ওভারের মধ্যে পাঠিয়ে দেয়। ইচ ওভারি বিয়ার্স ওয়ান অর মোর ওভিউলস অ্যাটাচড টু এ ফ্ল্যাটেন্টেড কিউসন লাইক প্ল্যাসেন্টা।
তো প্রত্যেকটা ওভারির মধ্যে এক বা একাধিক ওভিউল থাকে। এই যে ওভারিটা আছে, তো এগুলো হচ্ছে এক একটা ওভারি। তো এই ওভারির মধ্যে এক বা একাধিক ওভিউলস আছে, এই যে এগুলো দেখছি এগুলো হচ্ছে এক একটা ওভিউলস। তো এগুলো হচ্ছে এক একটা ওভিউলস, তাহলে এক বা একাধিক ওভিউলস আছে। সেই ওভিউলসগুলো আবার কোথায় থাকে? ফ্ল্যাটেন্টেড টিউসন লাইক প্লাসেন্টা, এই যে সবুজ অংশটা দেখছি ভেতরে, তো এই সবুজ অংশটা হচ্ছে প্লাসেন্টা। এটা দেখতে কেমন চ্যাপ্টা আকৃতির, আর টিউসন লাইক বা বালিশের মতো, তার মধ্যে এগুলো থাকে, ওভিউলসগুলো থাকে। হোয়েন মোর দ্যান ওয়ান কার্পেল ইজ প্রেজেন্ট দে মে বি ফ্রি অ্যাজ ইন লোটাস অ্যান্ড রোজ অ্যান্ড আর কল অ্যাপোকার্পাস। যে একই রকম কার্পালগুলো কী হয়, যে যদি অনেকগুলো কার্পাল থাকে তো সেই কার্পালগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে, এই কার্পেলগুলো আবার একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার মুক্ত অবস্থায় থাকতে পারে। যদি দেখা যায় যে তারা ফ্রি আছে, মানে মুক্ত অবস্থায় আছে, প্রত্যেকটা কার্পেল এরকমভাবে ফ্রি অবস্থায় আছে, আলাদা আলাদাভাবে আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাপোকার্পাস। যেমন কার মধ্যে দেখা যায় লোটাস আর রোজ। আর যদি দেখা যায় যে না, কার্পেলগুলো যুক্ত অবস্থায় আছে, প্রত্যেকটা কার্পেলস একে অপরের সঙ্গে এরকম আবদ্ধ অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে, তখন তাকে বলা হবে সিন কার্পাস। আর দেখা যায় লোটাস রোজ আর কল দে আর টার্মড সিন কার্পাস যখন তারা ফিউজড অবস্থায় থাকবে। তো দে আর টার্মড সিন কার্পাস হোয়েন কার্পেলস আর ফিউজড অ্যাজ ইন মাস্টার্ড অ্যান্ড টমেটো, মাস্টার্ড এবং টমেটো। তাহলে মাস্টার্ড অ্যান্ড টমেটোর মধ্যে যে গাইনেসিয়ামগুলো আছে সেগুলো বা কার্পেলগুলো আছে, সেই কার্পেলগুলো যুক্ত অবস্থায় থাকে, তাকে বলে সিন কার্পাস। আর লোটাস আর রোজের মধ্যে কার্পাসগুলো মুক্ত অবস্থায় আছে, আলাদা আলাদা আছে, তার জন্য তাকে বলা হয় অ্যাপোকার্পাস। আফটার ফার্টিলাইজেশন দ্য ওভিউলস ডেভেলপস ইন্টু সিড অ্যান্ড দ্য ওভারি ম্যাচিওরস ইন্টু ফ্রুট। যে ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে বা নিষেক হয়ে যাওয়ার পরে, যে এখন একটা পোলেনের মধ্যে যে মেল গ্যামেট আছে সেটা যখন এই ওভিউলসের সঙ্গে যুক্ত হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে এই যে ওভিউলস আছে সেই ওভিউলসটা সিডে পরিণত হবে। যে মধ্যবর্তী অংশে যে ওভিউলসগুলো দেখছি এগুলো সিডে পরিণত হবে, আর যে ওভারি আছে সেই ওভারি যেটা আছে পুরোটা এগুলো ফলে পরিণত হবে। তো ঠিক একই রকমভাবে ফলের মধ্যে বীজ থাকে, ঠিক একই রকমভাবে ওভিউলসের মধ্যে ওভারির মধ্যে ওভিউলস আছে। তো এটা দেখে এলাম যে কি দেখে এলাম, এটা দেখে এলাম যে গাইনেসিয়ামের ভাগটা, ওভারি তারপর স্টিগমা স্টাইল ওভারি কোনটা কীরকম, ওভারি আবার কোথায় থাকে, ওভিলস আছে, ওভিলসগুলো কোথায় আছে প্লাসেন্টার মধ্যে, প্লাসেন্টাটা আবার কীরকম দেখতে, ফ্ল্যাটেন্ডেড কিউসন লাইক। তারপর যে কার্পেলসগুলো আছে সেগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে, ফ্রি আসতে থাকতে পারে, যুক্ত অবস্থায় থাকলে সিনকার্পাস, মুক্ত অবস্থায় থাকলে অ্যাপোকার্পাস। যেমন স্ট্যামেনগুলো দেখেছিলাম মনোরেলফাস, ডায়ারেলফাস, তারপর ফ্রি, একই রকমভাবে এখানে। এরপর আসছে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে কি? প্লাসেন্টার মধ্যে ওভিউলসগুলো কীভাবে আছে, যে ওভারির মধ্যে কি আছে ওভিউলসগুলো কোথায় আছে? প্লাসেন্টার মধ্যে। তো সেই প্লাসেন্টার মধ্যে কী রকমভাবে আছে তার যে অ্যারেঞ্জমেন্ট, বিন্যাস, সেটা হলো প্লাসেন্টেশন। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন দ্য ওভারি ইজ নোন অ্যাজ প্লাসেন্টেশন। যে ওভিউলসগুলো ওভারির মধ্যে কীভাবে আছে সেটাই হলো প্লাসেন্টেশন। দ্য প্লাসেন্টেশন অফ ডিফারেন্ট টাইপস, যেমন মার্জিনাল, অ্যাক্সাইল, প্যারাইটাল, ব্যাসাল, সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল। ফিগার 5.6 দেওয়া আছে, এই যে 5.16-তে দেওয়া আছে যে 5টা পার্ট আছে, এই 5টা পার্টে তারা ভাগ, মার্জিনাল, অ্যাক্সাইল, প্যারাইটাল, বেসাল, সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, 6টা পার্টে ভাগ আছে। এর প্রত্যেকটা পার্ট কীরকম কী, তাদের গঠনটা কেমন, যে ওভিউলসগুলো কীভাবে আছে সব দেখতে হবে। তো প্রথমে আসছে মার্জিনাল। ইন মার্জিনাল প্লাসেন্টেশন দ্য প্লাসেন্টা ফর্মস এ রিজ অ্যালং দ্য ভেন্ট্রাল সেচিওর অফ দ্য ওভারি অ্যান্ড দ্য ওভিউলস আর বর্ন অন দিস রিজ ফর্মিং 2 rows অ্যাজ ইন পিস। মার্জিন মানে কি? কিনারা। তো কিনারা বরাবর থাকবে, সেটা হচ্ছে মার্জিনাল। যেমন এই যে ওপরই আছে পিজের ক্ষেত্রে দেখা যায় মার্জিনাল, যে এটা একটা কিনারা আছে, সেই কিনারার মধ্যে এই ওভিউলসগুলো সাজানো আছে এবং দুটো রো তৈরি করেছে এভাবে, বাইরের দিকে একটা রো, ভেতর দিকে একটা রো, দুটো রো তৈরি করেছে। ওভিউলসগুলো এই কিনারার সাথে যুক্ত আছে, যেমন সেটা হচ্ছে মার্জিনাল। কার ক্ষেত্রে দেখা যায়? মটরের কাছে দেখা যায়। তাহলে একটা রিজ গঠন করে, সেই রিজের মধ্যে থেকেই যে ওভিউলসগুলো আছে সেগুলো তৈরি হয় এবং দুটো আলাদা আলাদা রোজ তৈরি করে বা রোজ বা সারি তৈরি করে। হোয়েন দ্য প্লাস, তাহলে এটা হলো মার্জিনাল শেষ হলো। যেমন পি কার ক্ষেত্রে দেখা যায়? পি বা মটর গাছ। হোয়েন দ্য প্লাসেন্টা ইজ axial অ্যান্ড দ্য ওভিউলস আর অ্যাটাচড টু ইট ইন এ মাল্টিলকুলার ওভারি দ্য প্লাসেন্টেশন ইজ সেড টু বি axial। যেমন চায়না রোজ, টমেটো, লেমন।
টমেটো লেমন বা লেবুকে কাটলে আমরা দেখতে পাই যে কীরকমভাবে আছে, সেটা হচ্ছে অ্যাক্সাইল। যে অ্যাক্সাইল আর কি, যে অ্যাক্সিস বরাবর থাকবে, যে কীরকম আছে, যে প্লাসেন্টা ইজ অ্যাক্সাইল অ্যান্ড দ্য ওভিউলস আর অ্যাটাচড টু ইট ইন এ মাল্টিলকুলার ওভারি, মাল্টিলকুলার ওভারি, তাহলে সেটা বলে অ্যাক্সাইল। যে এই যে দেখা যাচ্ছে এখানে যে অ্যাক্সিস বরাবর আছে, এভাবে অনেকগুলো অ্যাক্সাইল করা হচ্ছে এবং সেখানে অনেকগুলো লোকিউল, মাল্টিলকুলার ওভারি, এখানে 3টে লোকিউল আছে, মাল্টিলকুলার ওভারি তৈরি করছে এবং তার মধ্যে প্রত্যেকটা লোকিউলের মধ্যে এখানে দুটো ওভিউলস, এখানে দুটো ওভিউলস, এখানে দুটো ওভিউলস, এভাবে সেগুলো কি একে অপরের সঙ্গে যুক্ত আছে। তো এইরকমভাবে যে অ্যাক্সিস বরাবর যুক্ত হয়ে আছে সেটাকে বলা হয় অ্যাক্সাইল। কার মধ্যে দেখা যায়? লেমন। যে আমরা যদি লেবুকে কাটি তো ঠিক এরকম গঠন দেখা যায়। তারপরে দেখা যায় চায়না রোজ, তারপরে দেখা যায় আরেকটা টমেটো। ইন প্যারাইটাল প্লাসেন্টেশন দ্য ওভিউলস ডেভেলপস অন দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি or peripheral part. Ovary is one chambered but it becomes two chambered due to the formation of fall septum, mustard agrimony. তাহলে প্যারাইটাল কি? এই যে প্যারাইটাল, এখানে সি নম্বর চিত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্যারাইটাল। যে এখানে কি হয়, যে ভেতরের দিকে যে ইটা থাকে ওভারি যে আছে, সে ওভিলস ইনার ওয়াল আছে, সেই ইনার ওয়াল থেকে ওভিলসগুলো তৈরি হয়। যেটা ওভারির দুটো ওয়ালস আছে, একটা বাইরের ওয়াল একটা ভেতরের ওয়াল, তো সেই ভেতরের ওয়াল থেকে ওভিলসগুলো তৈরি হয়। এবং এর মধ্যে কি একটাই চেম্বার থাকে কিন্তু অনেকগুলো ফল সেপ্টামের জন্য অনেকগুলো চেম্বার তৈরি হয়ে যায়। মাস্টার্ড অ্যাগ্রিমনের ক্ষেত্রে দেখা যায়। তো এই যে এটা আছে সেটা হচ্ছে এই যে ওভারি আছে, এটা বাইরে একটা আবরণ, এটা ভেতরে একটা আবরণ। তো ভেতরের আবরণ থেকে যেটা আছে বা ইনার যে এটা আছে, লেয়ারটা আছে, সেখান থেকে ওভেলসগুলো তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে কী হয়, যে এর মধ্যে কি একটাই চেম্বার, কিন্তু অনেক ক্ষেত্রে ফলস সেপ্টাম তৈরি হয়, এরকম একটা ফলস সেপ্টাম তৈরি হয়ে যায়, দুটো চেম্বার তৈরি হয়ে যেতে পারে। তো এটা হলো কি, এটা হলো প্যারাইটাল বা কিনারা বরাবর যেহেতু আছে তার জন্য এটা হলো প্যারাইটাল, কিনারা দিয়ে আছে তার জন্য প্যারাইটাল। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে কার মধ্যে আছে, যেমন চায়নার প্যারাইটাল দেখা যাচ্ছে কার মধ্যে, মাস্টার্ড আর অ্যাগ্রিমনি তার মধ্যে দেখা যায়। এবং এই যে ফল সেপ্টাম, অনেক ক্ষেত্রে কোশ্চেন হয় যে ফল সেপ্টাম কার মধ্যে দেখা যায়, তো সেটা দেখতে হবে যে প্যারাইটাল যে প্লাসেন্টেশন আছে সেক্ষেত্রে দেখা যায়। আর when the ovules are born on central axis and septa are absent as in Danthus and Primrose, the placentation is called free central. তো ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন কী হবে, যে ওভিউলস যেগুলো আছে সেগুলো সেন্টারে তৈরি হবে এবং কোনো রকম বিভাজন থাকবে না, সেপ্টা আর অ্যাবসেন্ট। যেমন ডায়ান্থাস আর প্রাইমরোজ, এই যে দেখা যাচ্ছে এখানে ছবিটা নিচের দিকে নামায় তাহলে বোঝা যাবে যে এই যে ছবিটা আছে এটা হলো ফ্রি সেন্ট্রাল, ডায়ান্থাস ও প্রাইমরোজের ক্ষেত্রে দেখা যায়। তো ওভিউলসগুলো কোথায় আছে? একেবারে সেন্টারে আছে। এই যে ওভিউলসগুলো একেবারে ওভিউলসের সেন্টারে আছে, সেন্টার থেকে তৈরি হচ্ছে। এবং এর মধ্যে কি কোনো রকম বিভাজন আছে? বিভাজন নেই, প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত আছে, কোনো রকমের সেপ্টা বা বিভাজন নেই। তো এটা হলো ফ্রি সেন্ট্রাল, সেন্ট্রালে আছে তাই ফ্রি সেন্ট্রাল। এবং এর মধ্যে কোনো বিভাজন নেই, কোনো রকম সেপ্টা অবস্থান নেই, প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত আছে। কার মধ্যে দেখা যায়? ডায়ান্থাস ও প্রাইমরোজের মধ্যে দেখা যায়। আর in basal placentation, the placenta develops at the base of ovary and a single ovule is attached to it as in sunflower আর marigold. basal placentation এর ক্ষেত্রে কী হয়, যে বেস বরাবর থাকে, যে তার যে ওভিউলস আছে সেই ওভিউলসের মধ্যেই থেকে যায়, ওভিউলসের মধ্যে যে আছে তার সেই ওভিউলস যেটা আছে তাকে ঘিরে বেস বরাবর থেকে যায়। এই যে এই অংশটা সেখানে থেকে যায় বেস বরাবর, এটা হচ্ছে basal placentation। যেমন সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড ইত্যাদি ক্ষেত্রে দেখা যায়। মানে একটাই ওভিউল থাকে, কার ক্ষেত্রে? ব্যাসেলের ক্ষেত্রে। ব্যাসেল প্লাসেন্টেশনের ক্ষেত্রে একটাই। তাহলে প্লাসেন্টেশনে অনেকগুলো পার্ট দেখলাম, যে কোনটা কীরকম। মার্জিনাল হচ্ছে কি কিনারা বরাবর থাকবে, মার্জিন মানে কিনারা বরাবর থাকবে, যেমন পি মটর গাছ। অ্যাক্সাইল হচ্ছে কি অ্যাক্সিস বরাবর থাকবে, মানে অনেকগুলো লোবস তৈরি হবে। এক্সাম্পলগুলো দেখে নেবে অ্যাক্সাইল কী কী আছে। অ্যাক্সাইল প্লাসেন্টাল যেমন চায়না রোজ, টমেটো, লেমন। আর প্যারাইটাল প্লাসেন্টা হচ্ছে কি পেরিফেরি বরাবর থাকবে এবং কি ফল সেপ্টামের ক্ষেত্রে তৈরি হয়, যেমন মাস্টার্ড এবং অ্যাগ্রিমনির ক্ষেত্রে দেখা যায়। আর ফ্রি সেন্টার হচ্ছে কি সেন্ট্রাল বরাবর থাকবে, কোনো রকম সেপ্টা থাকবে না, যেমন ডায়ান্থাস, প্রাইমরোজের ক্ষেত্রে দেখা যায়। আর ব্যাসেল হচ্ছে কি বেস বরাবর থাকবে, যেমন এবং একটাই ওভিউল থাকবে, যেমন সানফ্লাওয়ার এবং ম্যারিগোল্ডের ক্ষেত্রে দেখা যায়। তো
এই ভিডিওটা এতদূর পর্যন্ত। তো এখানে আমরা দেখে নিলাম যে বিভিন্ন রকমের পার্টগুলো যেগুলো আছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। ক্যালিক্স এবং করোলা থেকে যে সেপালস পেটালস আছে তাদের থেকে আবার এস্টিভেশন, তাদের বিন্যাসটা কীরকম সেটা। তারপরে যেটা পার্ট আছে যে গাইনোসিয়ামের মধ্যে আবার যে প্লাসেন্টেশন, যে কীভাবে ওভিলসগুলো ওভারির মধ্যে আছে, এই দুটো এক্সট্রা টপিক, অ্যাস্টিভেশন, প্লাসেন্টেশন, দুটো এক্সট্রা জিনিস এখানে দেখে নিলাম। তো নেক্সট ভিডিওতে ফ্রুট, সিড এগুলো করা হবে। তো আশা করি ভিডিওগুলি তোমাদের অবশ্যই কাজে লাগছে। তো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কোনো কিছু বলার থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাও, ভালো লেগে থাকলে সেটাও জানাও, আর যদি কোনো প্রবলেম থাকে তো সেটাও বলবে। আর সেটা শেয়ার করো ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে, যাতে সবাই উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টার আপলোড করা হবে, তো সব চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।